সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 জানুয়ারি 25 পৌষ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ মাসের 10 তারিখ। নতুন লিস্ট মতে আজ লাখ লাখ নতুন হিতাধিকারী প্রথমবারের জন্য পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা। আজ আসছে বৃদ্ধ পেনশন, বিধবা পেনশনেরও টাকা। অযোগ্য ভুয়ো হিতাধিকারীদের টাকা আসবে না অ্যাকাউন্টে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে একসঙ্গে 50,000-এর গৃহপ্রবেশ। কোনো গরিব পাকা ঘর থেকে বঞ্চিত থাকবে না, বললেন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। আরও 3,88,000 সরকারি ঘর বরাদ্দ। মোবাইলে ছবি তোলা নিয়ে 2 পিকনিক দলের মধ্যে মারপিট কালাইনে। শ্রেষ্ঠ রাজ্য না হলেও ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় থাকবেন হিমন্ত, বললেন গৌরব গগৈ। শ্রেষ্ঠ রাজ্য তো দূর, 4 বছরে কাঙ্গাল রাজ্যে পরিণত অসম, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রিপুন বরার। কাটলিছড়ায় ক্রেতা সেজে ব্যবসায়ীর 4 লক্ষাধিক টাকা লুট। আশ্বাস পেয়ে আপাতত আন্দোলন প্রত্যাহার করলেন জল মিত্ররা। আজ থেকে জল সরবরাহ নিয়মিত করার পরামর্শ। ধর্ষণের পর বিষ খাইয়ে খুন, রোমহর্ষক কাণ্ড খাটিগড়ায়। শ্রীভূমি জেলায় সফলভাবে গুণোৎসব সম্পন্ন। সিলিন্ডারে ভয়াবহ আগুন, অল্পের জন্য বরহলায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল এক বসত বাড়ি। সপ্তাহদিন ধরে মণিপুরে নিখোঁজ কাছাড় জেলার 2 চালক সহ লরি। ধর্না জন্ডু কনস্ট্রাকশন কার্যালয়ে। বিহুতে মাছের দাম বৃদ্ধি করা যাবে না, নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে একসঙ্গে 50,000-এর গৃহপ্রবেশ। কোনো গরিব পাকা ঘর থেকে বঞ্চিত থাকবে না, বললেন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গত মার্চে অসমে গৃহপ্রবেশ হয়েছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনার 5,55,555 জন সুবিধাভোগীর। এরপর গতকাল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংয়ের উপস্থিতিতে আরও 50,000 সুবিধাভোগীর গৃহপ্রবেশ ঘটল। রাজ্যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণের অগ্রগতি দেখে সন্তুষ্ট কেন্দ্রীয় মন্ত্রী আরও 3,88,000 ঘর বরাদ্দ করেছেন। আগামী অর্থবছরে আরও 3,88,000 ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন তিনি। আজ মাসের 10 তারিখ। আজ 10 জানুয়ারি প্রতি মাসের মতো মহিলাদের অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প সহ বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, শহীদ কুশল কুঁওর সার্বজনীন বৃদ্ধ পেনশন, রাষ্ট্রীয় দিব্যাঙ্গ পেনশন প্রকল্পের টাকা আসবে অ্যাকাউন্টে। তথ্য জনসংযোগ সঞ্চালকালয় থেকে প্রচারিত বিজ্ঞাপনে জানানো হয়েছে। আজ 10 তারিখ। উপকৃত সুবিধা প্রাপক হচ্ছেন 43,28,260 জন। জানা মতে আজ লাখ লাখ নতুন হিতাধিকারী প্রথমবারের জন্য টাকা পাবেন। নতুন লিস্ট মতে দেওয়া হবে টাকা। যে সকল যোগ্য হিতাধিকারী তাদের অ্যাকাউন্টে আসবে টাকা এবং ভুয়ো হিতাধিকারীদের নাম অরুণোদয় প্রকল্প থেকে কর্তন হবে।
মোবাইলে ছবি তোলা নিয়ে দুই পিকনিক দলের মধ্যে মারপিট কালাইনে। বরাক উপত্যকার পরিচিত বনভোজনের স্পট হচ্ছে কাটিগড়ার কালাইন বাগানের সিন্দুরা। এই সিন্দুরাতে ঘটে গেল এক অবাঞ্ছিত ঘটনা। দুটি পিকনিক দলের মধ্যে চূড়ান্ত রকমের মারপিটের দৃশ্য সংবলিত এক মোবাইল রেকর্ডিং ভাইরাল হয়েছে দুপুরে। ভিডিওতে দেখা যাচ্ছে পুরুষ এবং মহিলা দুপক্ষই সমান তালে মারপিট করছেন। এমনকি নদী থেকে পাথর তুলে দুপক্ষের মধ্যে ছুড়াছুড়িও হয়েছে দেদার। হিন্দি সিনেমার কায়দায় এক পক্ষের পুরুষকে অন্য পক্ষের লোকেরা শূন্যে তুলে আছাড়ে ফেলতেও দেখা গেছে এই ভিডিওতে। জানা গেছে বৃহস্পতিবার সিন্দুরা পিকনিক স্পটে ছুটির দিনের মতো ভিড় না থাকলেও সব মিলিয়ে 16টি বনভোজনের দল ছিল। এই দলগুলির মধ্যেই পাশাপাশি দুটি দলের সদস্যদের মধ্যে এই ঘটনা ঘটেছে। জানা গেছে রঙিন পানীয় সেবন করে অপর দলের মহিলাদের মোবাইলে ছবি তোলা নিয়ে ঘটনার সূত্রপাত। শ্রেষ্ঠ রাজ্য না হলেও ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় থাকবেন হিমন্ত, বললেন গৌরব গগৈ। শ্রেষ্ঠ রাজ্য দূর, 4 বছরে কাঙ্গাল রাজ্যে পরিণত অসম, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রিপুন বরার। দেশে মানব সম্পদ বিকাশের সূচাঙ্কে 31 নম্বরে স্থান পেয়েছে অসম। কেন্দ্রীয় সরকারের এই তথ্যকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকে শাণিত আক্রমণ চালালেন দুই কংগ্রেস নেতা গৌরব গগৈ ও রিপুন বরা। মুখ্যমন্ত্রীকে টার্গেট করে গৌরবের কটাক্ষ। অসম শ্রেষ্ঠ রাজ্য না হলেও আগামী 2 বছরে দেশের 5 ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় নাম তুলবেন হিমন্ত। আর রিপুনের কটাক্ষ, 4 বছরে শ্রেষ্ঠ রাজ্য দূর, অসমকে কাঙ্গাল রাজ্যে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ক্রেতা সেজে সে ব্যবসায়ীর গদি থেকে 4 লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিল ছিনতাইকারী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কাটলিছড়া বাজারে। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাটলিছড়া থানার পুলিশ তদন্তে নামলেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার বা ছিনতাইকারীকে এখন পর্যন্ত পাকড়াও করতে পারেনি। জানা গেছে কাটলিছড়া মেন রোডের ব্যবসায়ী রঞ্জিত পালের দোকানে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। এদিন সকালে AS11G 6614 নম্বরের একটি লাল রঙের এল্টো গাড়ি সড়কে থামিয়ে এক ব্যক্তি দোকানে ক্রেতা সেজে আসে। তার কথা মতো তেল, চিনি, ডাল দিতে ব্যস্ত থাকার সময় দোকানের গদিতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় সেই ক্রেতা। ওই ব্যাগে ছিল 4,80,000 টাকা। পাশের দোকানের প্রীতম দাসের CCTVতে ওই গাড়ির নম্বর ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ এসে তদন্তে নেমে জেলার সব থানায় বার্তা প্রেরণ করেছে। ধর্ষণের পর বিষ খাইয়ে খুন, রোমহর্ষক কাণ্ড কাটিগড়ায়। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক যুবতীকে প্রথমে ধর্ষণ, পরে দলবদ্ধভাবে মারপিট করে বলপূর্বক বিষ খাইয়ে ধর্ষিতাকে হাসপাতালে রেখে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে যুবতীর মৃত্যু হয়। রোমহর্ষক এমনই এক জঘন্য ঘটনা সামনে এলো কাটিগড়ায়। বৃহস্পতিবার ধর্ষিতার মা এ নিয়ে কাটিগড়া থানায় এজাহার জমা দিয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ মতে শনিবার সন্ধ্যায় কাটিগড়ার এক গ্রামের বছর 19-এর এক যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তিনটিকরি গ্রামের সৈফুল উদ্দিন নামের এক যুবক প্রথমে ধর্ষণ করে। এরপর যুবতীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের লোকজন মিলে বেধড়ক মারপিট করে বলপূর্বক বিষ জাতীয় কিছু খাইয়ে গিয়ে গ্রামের রাস্তায় ফেলে গা ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়।
অবশ্য গ্রামের কিছু লোকের পরামর্শে অবস্থা বেগতিক দেখে কিছুক্ষণ পর যুবতীকে নিয়ে যাওয়া হয় কাঠিগড়া মডেল হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ওই যুবতীর পরিবারের লোকজন। তাদের দেখে ধর্ষিতাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যায় ধর্ষিতাকে নিয়ে আসা লোকজন। এসব কথা জানিয়ে ধর্ষিতার মা জানান, ওই লোকগুলো আমার মেয়েকে হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার পর মেয়েটির অবস্থা আরও সংকটজনক হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে রাতেই ধর্ষিতাকে কাঠিগড়া মডেল হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ঘটনার কথা বিস্তারিতভাবে জানিয়ে কাঠিগড়া থানায় এজাহার জমা দেওয়া হয়েছে। এতে মূল অভিযুক্ত সৈফুল ছাড়াও তার পরিবারের আরও ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। অবশ্য পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে প্রকৃত ঘটনা। তবে তার আগে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিহুতে মাছের দাম বৃদ্ধি করা যাবে না, নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। মকর সংক্রান্তি এবং ভোগালী বিহু উপলক্ষে মাছের আকাশছোঁয়া দাম হয়। চিতল, ইলিশ, রুই, কাতলা, বোয়াল আর চিংড়ি, ট্যাংরা সহ সব মাছের দামে যেন আগুন লেগে যায়। এবার কিন্তু মাছের দাম নিয়ন্ত্রণে কটুর রাজ্যের মৎস্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মাছের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের মীন বিভাগের সঞ্চালককে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। এরপরই প্রতিটি জেলার মীন বিভাগ থেকে একাধিক নির্দেশনা জারি করা হয়েছে। অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা, গ্যাস সিলিন্ডারে আচমকা আগুন। ঘটনাটি বরখলা দ্বিতীয় খণ্ডে পাতাখাইপাড়ের। বৃহস্পতিবার রাত আনুমানিক 7:30 নাগাদ পাতাখাইপাড়ের কমরুল ইসলাম বরভুইয়ার ঘরের গ্যাসের চুলায় গরম জল করতে গিয়ে সিলিন্ডারের পাইপে আচমকা আগুন লেগে যায়। চোখের পলকে আগুন সিলিন্ডারের মুখে চলে যায়। সঙ্গে সঙ্গে ঘরের মানুষ সিলিন্ডারটি বাইরে নিয়ে যান। এতে আগুন সময়ে সময়ে বেড়ে গেলে স্থানীয়রা খবর দেন বরখলা থানায়। খবর পেয়ে বরখলা থানার সহকারী ওসি মনিরাম কলিতা ও এসআই গোবিন্দ শীল, অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৮ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ হালকা মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শ্রীভূমি জেলায় সফলভাবে গুণোৎসব সম্পন্ন। সমগ্র রাজ্যের 11টি জেলার সঙ্গে শ্রীভূমি জেলায়ও 6 থেকে 9 জানুয়ারি প্রথম পর্যায়ের গুণোৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজ্যের শিক্ষা বিভাগ থেকে সরকারি বিদ্যালয়, প্রাদেশিকৃত বিদ্যালয়, চা বাগানের মডেল বিদ্যালয়, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, চা বাগান কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত বিদ্যালয় ইত্যাদিতে গুণগত শিক্ষার মান সুনিশ্চিত করতে 6 জানুয়ারি বিদ্যালয়গুলিতে স্বমূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। এতে 7 থেকে 9 জানুয়ারি বহির্মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। এবারের গুণোৎসবে শ্রীভূমি জেলায় 1813টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 1,93,323 জন ছাত্রছাত্রীকে গুণোৎসবে অংশগ্রহণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, যার বিপরীতে 1,89,284 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।